এবং আমি খুবই লজ্জিত এবং শঙ্কিত। আমার মনে পড়ছে এই মুহূর্তে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী কাব্যগ্রন্থের একটি কবিতার একটি লাইন আছে, যেখানে এমন আছে যে যে অলৌকিক আনন্দের ভার বিধাতা যাহারে দেন তাহার বক্ষে বেদনা অপার। এখানে যারা আয়োজক আছেন মূলত সবাই আমাকে তৈরি করেছেন, তৈরি হতে দিয়েছেন, শিখিয়েছেন, প্রতিনিয়ত শিখিয়েছেন, এখন পর্যন্ত শেখাচ্ছেন। তো আসলে যারা তৈরি করে তাদের প্রোডাক্টের প্রতি তাদের ভালোবাসা একটু বেশি থাকবে, এরকমটাই হয়। তো আমার মনে হয় সেই স্বজন প্রীতিটাই হয়েছে, এবং এত বেশি প্রশংসা আমার জন্য হজম করাটা খুব কঠিন। আমি আসলে আপনাদের মানে একদম সবার কাছে বিনয়ের সাথে ক্ষমা চাচ্ছি। বিগত যে যা বলেছে অনেক বাড়িয়ে বলেছে, এতটা নয়, কিছু করতে পারিনি। এবং এই জেলায় অনেকে অনেক কিছু করে, নীরবে নিভৃতে অনেক কাজ করে, এবং তাদের আসলে অনেক সম্মান প্রাপ্তি বাকি আছে। আমি বিশ্বাস করি যে এই যে শুরুটা হলো, আমি ওনাদের কাছে বারবার বলছিলাম যে ভাই এই আয়োজনটি না করলে হয় না। ওনারা বারবার বলছেন যে শুরু তো করতে হবে কাউকে দিয়ে, এবং আমরা এটা শুরু করতে চাই। তো এই যে শুরুটা হলো, শুরু করার সুযোগটি ঠিক আছে, খুব ভালো কথা, শুরুটা হোক। এবং যারা ভালো করছে সবাইকেই এভাবে একটু সম্মানিত করা হোক। আমি বলছি না যে আমি ভালো করছি, আমি শুধুমাত্র চেষ্টা করছি। মঞ্চে যারা আছে, আমার সামনে যারা আছে, সবাই সবার জায়গা থেকে জেলার জন্য অনেক কিছুই করছে। সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী উনি ডেকেছিলেন এবং উনি বললেন যে এই কাজটি কখনো না থামাতে, এবং বললেন যে এভাবে বেঁচে থাকাটাই ভালো। তার মানে বোঝা যায় যে আসলে সবাই চাই প্রকৃতির সান্নিধ্যে তার মতো করে একটু বেঁচে থাকতে। তো আমাদের যে জেলাটা, এই জেলাটার অনেক কিছু নিয়ে আন্দোলন সংগ্রাম হচ্ছে। আমি যেহেতু নিজের জন্য কিছু বলিনি, আমি একটু ফাঁকতালে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলেছি যে একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের জেলার মানুষ আসলে কয়েকটা ক্রাইসিস ফিল করে, এবং আপনি এই বিষয়টা স্যার একটু ভেবে দেখবেন। উনি খুব হাস্যোজ্জ্বল ভাবেই বললেন যে আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি নিজের জন্য কিছু চাননি, আমি বলেছি যে আপনার কি হলে ভালো হয় বা আমি কি করব আপনার জন্য। আপনি বলেছেন আপনার কিছু লাগবে না, শুধু দোয়া লাগবে, ঠিক আছে তো বলুন। আমি তখন বলেছি যে আমাদের রেল লাইনের ব্যাপারটা নিয়ে অনেক কথা হচ্ছে দীর্ঘ সময়ে, স্যার এইটা একটু ভেবে দেখবেন। তো উনি বলেছেন যে শহর ভেঙে রেল